বেট। কি ললিতা? নিশান, তুমি বলতে পারলে না যে ললিতা এখানে থাকবে, সোনা চলে যাবে? মাঝখান থেকে আমি বেটটা হেরে গেলাম। বেট? হ্যাঁ ঈশান, বেট। মানে এটা একটা ব্যাটিং ছিল? এটা একটা বেটিং ছিল, আমার আর সোনার মধ্যে বেট লেগেছিল। আমি বলেছিলাম যে তুমি বলবে আমি এখানে থাকবো আর ও চলে যাবে, আর তুমি যেটা বললে সেটা তো মানে মানে আমি সব গুলিয়ে যাচ্ছি। মানে তুমি ভেবেছিলে আমি বলবো তুমি এখানে থাকো আর সোনাকে বলবো চলে যেতে? আই এম সরি, আই মাস্ট সে সোনা আমাকে তোমার চেয়ে বেশি চেনে। শি ইজ রাইট। সেটা দেখতেই পাচ্ছি, দ্যাট শি ইজ রাইট। নইলে কি আর আমি হারতাম? সাচ এ লুজার। ললিতা, ঈশান অ্যান্ড লুজার? তার মানে তুমি এখনো ঈশানকে ভালো করে চিনে উঠতে পারোনি। ও কখনো জেদ করে না, কখনো ঝগড়া করে না, বাট আলটিমেটলি হি ইজ অলওয়েজ দ্য উইনার। যা চায় সেটাই পায়, যেমন ভাবে চায় তেমন করে পায়, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হি ইজ অলওয়েজ দ্য উইনার। বাট আজকের দিনে আই এম দ্য উইনার। কিন্তু তোরা যা ভয় পাইয়ে দিয়েছিলি না রে। ও আমার হাতে হাত মেলানো হচ্ছে না। তোরা না খুব খারাপ জানিস তো, খুব দুষ্টু হয়েছিস। আমার একটা ভালো মানুষ দেওয়ার পেয়ে খুব নাচানো হচ্ছে না, মোটেই এটা উচিত হয়নি কিন্তু। আরে আমি তো আরেকটু হলে বড় মাকে ডাকতে যাচ্ছিলাম। আর ডাকতে হবে না প্লিজ, এবার আমি একটু চা পাবো? নিশ্চয়ই পাবি, এক্ষুনি আনছি। বাহ, কত ঝামেলা। আচ্ছা শোনা, এত সব ঝামেলা করে আলটিমেটলি তুই কি জিতলি? হ্যাঁ সত্যি তো, এই যে এত নাটক করলি, জিতলিটা কি বলতো? হ্যাঁ বল না। বলো ললিতা, হ্যাঁ বলো। আরে আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? আমাকে ডাকলেই তো আপনার সঙ্গে গিয়ে আমি দেখা করে আসতাম। তোমাকে ধরা যা মুশকিল। কিন্তু আগের মাসের ভাড়াটা তো আপনাকে আমি দিয়ে এসেছি। ভাড়ার কথা বলতে আসিনি বাপু, তোমার কাকা তোমার খোঁজ করতে এসেছিলেন। কাকা? আমার কাকা? তোমার কাকা তোমার খোঁজ খবর নিতে এসেছিলেন। তুমি যে বাড়ি থেকে পালিয়ে এসেছো সে কথা তো আগে বলনি বাপু। মান অভিমান সকলেরই হয়, তাই বলে মা বাবার মনে দুঃখ দিয়ে বাড়ি ছেড়ে কেউ চলে আসে? কি নিয়ে লেগেছিল? এই মেয়েটিকে বিয়ে করা নিয়ে বুঝি? আপনি কি বলছেন আমার কিছু বুঝতে পারছি না আমি। অ্যাকচুয়ালি আমার দুজন কাকা। কে এসেছিল বলবেন? আই মিন তার নাম কিছু বলে গেছে? যার হাতটা পোড়া। অত বিচ্ছির করে পড়লো কি করে তোমার কাকার হাত? বাবা কি বিভৎস! উফ! খুব সাবধান। ত্যাগীর দুজন লোকের এই এলাকায় দেখা পাওয়া গেছে। আমি ওদেরকে আইডেন্টিফাই করব কি করে? একটা লোকের হাতে পোড়া দাগ এইখানটায়। ত্যাগী ভাইয়ের লোক? ললিতা, বেডটা কি নিয়েছিল বল? এই সোনা দেখ, একদিনে একটা ঝামেলা যথেষ্ট। প্লিজ বল বেডটা কি নিয়েছিল? কি হলো, চুপ করে থাকছিস কেন, বল না। 1 কাপ কফি প্লিজ। কফি? কফি? বৌদি তুমি কফি বানাতে পারবে? এরকম করছিস কেন? কেন গো? কফি আবার এই কতটা চিনি লাগবে তোমার কফিতে? নামমাত্র। নামমাত্র চিনি? আর এই হালকা না কড়া? মাঝামাঝি।
মাঝামাঝি তো যা কি সুন্দর এক কাপ কফি আমি এক্ষুনি বানিয়ে আনি। কফি? তুমি কফি বানাবে? এই ললিতা, তুই কি বাজি ফেলার আর কিছু পেলি না রে? হ্যাঁ, তুই পারবি কফি বানাতে? তোমরা না বড্ড ডিসকারেজ করছো কফি বানানো। আর এমন কি ব্যাপার, আমি আমি এক্ষুনি যাবো রান্নাঘরে আর দেখো এক কাপ পারফেক্ট কফি কি সুন্দর করে আমি বানিয়ে নিই, শুধু দেখো তোমরা। শোন না, এই বাবা, যা। তোমার কাকার হাতটা সরি আন্টি, আপনাকে শুধু শুধু ট্রাভেল দিলাম। আমি বাড়ি ছেড়ে পালিয়ে আসিনি, আর আমার কাকার হাতেও পোড়া দাগ নেই। আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি আমার মামাকে চেনেন তো, যা রেফারেন্সে এই বাড়িতে আমি ভাড়া এসেছি? আপনি বরং তাকে জিজ্ঞেস করে নেবেন, সেটাই বেটার হবে। ঠিক আছে ঠিক আছে। এই মেয়ে, তুমি বাড়ি যাবে না? বাইরে তো অন্ধকার হয়ে এসছে। কোথায় থাকা হয় শুনি? কাছেই থাকি, একটু পরে চলে যাব। অনেক সময় নষ্ট হলো, তার জন্য খুব দুঃখিত। রাজ, চলো এখান থেকে। এই বাড়িতে থাকা তোমার জন্য সেফ নয়, তুমি আমার বাড়িতে চলো। বাবাকে কি বলবো সেটা পরে ভাবা যাবে, চলো প্লিজ। লাবণ্য, জাস্ট 1 মিনিট। আমি সিবিআই অফিসারকে একবার ফোন করব, কেন ওনার পারমিশন ছাড়া আমি বাড়ি ছেড়ে বেরোতে পারবো না। জাস্ট 1 মিনিট। ফ্ল্যাট থেকে এক পাও বাইরে বেরোবে না, আমরা আসছি। কি হলো? আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে লাবণ্য, ওনারা আমাকে নিতে আসছেন। তুমি এখন চলে যাও, আমি পরে তোমাকে কন্ট্যাক্ট করে নেব। ট্রাস্ট মি। না রাজ, যতক্ষণ না ওনারা আসছেন আমি কোথাও যাব না। ছেলে মানুষই করছো কেন? বলছি তো তোমাকে এখান থেকে চলে যেতে। যাও, এখান থেকে চলে যাও। আমার সঙ্গে তোমার জীবনটাও। ওকে চলে যেতে বললাম কেন? ত্যাগী ভাইয়ের লোকেরা তো ওকেও দেখে ফেলেছে। ও গড! লাবণ্য, ভিতরে এসো, বসো, এখানে বসো। মেয়েটিকে একলা কোথাও যেতে দিও না, বসিয়ে রাখো তোমার সাথে। বোকামো করে তোমার সাথে তুমি ওর জীবনটাকে বাজিতে লাগিয়ে দিয়েছো। কি হলো? কিছু না, এখানে চুপ করে বসো। আমার সাথে সাথে তোমারও ভোগান্তি। পারবো। একটু হেল্প করি না তোকে? না ছোটি ভাই প্লিজ, দিদি ভাই নিয়ে যাও না ছোটি ভাইকে, আমি ঠিক করে নেব। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চল। এই নখ খাচ্ছিস কেন রে? দাদা, এই যে আর কোনো টপিক ছিল না বেড ফেলার? কফি বানাবে। ললিতা কোনোদিন জল গরম করেছে কিনা সন্দেহ।